সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের এই টানাপোড়েন ইয়েমেন সংকটকে কোন পথে নিয়ে যাবে? মিত্রদের এই দ্বন্দ্ব কি তবে দেশটিকে স্থায়ী বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে? টেস্ট রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে বড় ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আজ মুখোমুখি অবস্থানে, আর এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের আল্টিমেটামের পর আমিরাত ঘোষণা দিয়েছে তারা ইয়েমেন থেকে তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করবে। এই সিদ্ধান্তে চমক আরও বেড়েছে, কারণ ওই আল্টিমেটামকে সমর্থন জানিয়েছে খোদ সৌদি আরব। ঘটনার সূত্রপাত দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মুকাল্লায়। সেখানে সৌদি নেতৃত্বাধীন জোট হঠাৎ বিমান হামলা চালায়। সৌদি আরবের দাবি, আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের জন্য অস্ত্রবাহী জাহাজ সেখানে ভিড়েছিল। তবে আমিরাত এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেছে জাহাজে কোনো অস্ত্রই ছিল না। এক দশকের বেশি সময় ধরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব ও আমিরাত একসঙ্গে লড়াই করেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ, বন্দর ও প্রভাব বিস্তার নিয়ে তাদের স্বার্থে ফাটল ধরে। সেই ফাটলই এখন প্রকাশ্য সংঘাতের রূপ নিয়েছে। সৌদি আরব অভিযোগ করছে আমিরাত দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসিকে উস্কানি দিচ্ছে, যাতে তারা সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা চালায়। রিয়াদের মতে এটি শুধু ইয়েমেন নয়, সৌদি নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। অন্যদিকে আমিরাত বলছে তারা কোনোভাবেই সৌদি আরবের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে না, বরং তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এই উত্তেজনার মধ্যে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করে 24 ঘন্টার মধ্যে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয় এবং দেশে জরুরি অবস্থা জারি করে। বিশেষজ্ঞদের মতে সৌদি আমিরাত দ্বন্দ্ব আরও গভীর হলে ইয়েমেন কার্যত উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে পড়তে পারে। দীর্ঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি নতুন করে আরেক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ইফাত আরা মিথিলা, নাগরিক।